প্রতি বছরের মতন এবারও চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে মহা ধুমধামের ছবি নজরে এলো পুরাতন মালদা মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনবাগান এলাকায়। মঙ্গলবার সকাল থেকে গাজন শিল্পীরা সং সেজে হাতে শস্ত্র নিয়ে বিভিন্ন নাচ করতে দেখা গেছে মোহনবাগান মাঠে, যা দেখতে মাঠের চারপাশে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকলের চোখে মুখে চরম আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। কত বছর ধরে করে আসছে প্রোগ্রাম? আমরা মধ্যমগ্রাম টিম প্রায় 25 বছর থেকে আমরা করে আসছি। প্রতি বছরই এই চৈত্র মাসের শেষ দিনে আমরা আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, সব কিছু সাজি এখানে আনন্দ ফুর্তি হয়। কিন্তু আমাদের মধ্যমগ্রাম বলি না, আমাদের মোটামুটি গোলমালদা, হবিপুর এবং বামুলা এই তিনটে ব্লকে কম বেশি এই অনুষ্ঠান হয়ে থাকে। কি উপলক্ষে হয় এই পুজোটা? চৈত্র মাসের শেষ উপলক্ষে আনন্দ ফুর্তি পালন করে থাকি। হ্যাঁ, তাছাড়া আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হয়, এটাকে বলে শিব পূজা বা পাঠ ঠাকুর হয়, সেই উপলক্ষেই দেখা যায়। কি কি সাজানো হয়েছে আজকে? আজকে সাজানো হচ্ছে শিব, কালী, দুর্গা, অসুর, আরো রাম, বিভিন্ন রকম দেবতা সাজানো হয়েছে। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রাজকুমার চৌধুরী। কোন টিম এটা? এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের চিন্ময় টিম। ঠিক এটা চৈত্র সংক্রান্তিতে বছরের বাংলা বছরের শেষ উৎসব। এটা চড়ক উৎসব উপলক্ষে প্রতি বছরই এই উৎসবটা হয়ে থাকে আমাদের এখানে। এটা কত বছর ধরে হচ্ছে? এটা প্রায় 43 বছর। এখন পর্যন্ত কতগুলো টিম এসছে? এখন পর্যন্ত 6টা টিম এসছে। আর কতগুলো আসবে? আর একটা এসছে, পথে আছে আর একটা। বলছি এরপরে কি কি পুরস্কার দেওয়া হবে এদের মধ্যে? পুরস্কার দেওয়া হবে যারা, এটা হচ্ছে মেনলি হচ্ছে চড়ক পূজা, গাজনের পূজা, তাহলে শিব, দুর্গা, কালী, যে যেমন সে পারে সেটা আছে, তাদের প্রত্যেকেরই পুরস্কারের ব্যবস্থা থাকে এখানে আমাদের এখানে। আমরা প্রতিযোগিতা করি এবং দিন দিন আরও বাংলা সংস্কৃতির সঙ্গে মিলিয়ে, তাল মিলিয়ে বছরের বাংলা বছরের শেষ উৎসব আমরা সবাই জাঁকজমকপূর্ণভাবে প্রতি বছর এটা করার চেষ্টা করি। এটা কত বছর পড়ছে? 43 বছর ধরে হচ্ছে আমাদের। কোন সংস্থা থেকে করা হচ্ছে? এটা এই মোহনবাগান রেল কমিটি থেকে করা হচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিপ্লব বিশ্বাস, এই কমিটির একজন সদস্য।